Hey guys, so আমাদের কক্সবাজারের ট্রিপ শেষ। আমরা ঢাকা চলে আসছি। ঢাকা অ্যাকচুয়ালি আমাদের 3-4 দিন আগে আসা হয়েছে, বাট কিছু কাজটা ছিল, আমাদের জরুরি কাজটা ছিল, যে কারণে কিনা আমরা একটা প্রপার কনক্লুশন দিতে পারিনি কক্সবাজার নিয়ে। তো কক্সবাজার শেষ দিন আমরা কি করেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমরা শেষ দিন ব্যাক করার সময় আমাদের এক ফ্রেন্ড ছিল সাজিদ, যে কিনা চট্টগ্রামের বাসিন্দা। সে কক্সবাজারে তার কাজ, যে কারণে ও কক্সবাজার এসেছিল। ও আমাদের নিয়ে যায় পৌষি রেস্টুরেন্ট, যেটা কিনা চট্টগ্রামের খুব নাম করা এবং খুবই ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট, মানে কক্সবাজারের, আই এম সরি। আর রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ওয়াজ এক্সিলেন্ট, অনেক ভালো ছিল। আমরা হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করছি। এই জন্য সাজিদ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের ট্রিটটা দেওয়ার জন্য। আর হোপফুলি তুমি ঢাকা আসবা জলদি, সো দ্যাট আমরা তোমাকে ট্রিট দিতে পারি। তো চলুন আমরা গিয়ে দেখে আসি যে পৌষি রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা কেমন ছিল, আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। হে গাইস, সো এর হয়তো মনে আছে আমাদের চট্টগ্রামের ট্রিপটা যদি দেখে থাকেন তাহলে ওর কথা মনে আছে, ও আমাদের সাথে ছিল। তো আজকে ওর সাথে দেখা হয়ে গেল, কারণ ও চিটাগাংয়ের বন্ধু, কক্সবাজারে স্টে করতেছে। তো আজকে আমরা আসছি কোন রেস্টুরেন্টের সাথে? পৌষিতে আসছি, ট্রেডিশনাল রেস্টুরেন্ট। হ্যাঁ, ট্রেডিশনাল রেস্টুরেন্ট। তো আজকে দেখা যাক খাওয়া দাওয়া কেমন হয়। আর ওর পরিচিত লোকের রেস্টুরেন্ট, ফ্রেন্ডের। হ্যাঁ, ফ্রেন্ডের। তো দেখি খাওয়া দাওয়া কেমন হয়। আমার সাথে সালিম এন্ড ফাইজুল। এই ভাই, আপনার নামটা? মিরাজ আছে। তো খেতে বসার পরপরই যে জিনিসটা আমাদের সবার নজর কাড়লো সেটা হচ্ছে গিয়ে ভর্তা। অনেক রকমের ভর্তা ছিল এখানে, অ্যান্ড অনেক রকমের, লাইক আমি নামও ঠিক মতো বলতে পারবো না সবগুলোর। চিংড়ি এখানে আছে অনেক রকমের ভর্তা। আর এটা কি? লইট্টা ফ্রাই, রাইট? লইট্টা ফ্রাই। আর এটা কি স্পেশাল আছে? আচ্ছা 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 একটু নিয়ে খাবি। ফাইজুল কেমন? আমার তো শুরু হয় নাই, তো শুরু। কতগুলো ভর্তা আছে, কতগুলো ট্রাই করতে হবে? সব ট্রাই করতে হবে। আমরা কি চিংড়ি খাচ্ছিস? হ্যাঁ। কেমন? এখনো শুরু করি নাই। একটা খাইছো তো, আরেকটা খাওয়া লাগবে। এই বেগুন ভর্তা না? জি হ্যাঁ। আমি আগে থেকে জানি যে চট্টগ্রামের মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ, কিন্তু তারপরও এটার আরেকটা নমুনা এখানে আমার বন্ধু সাজিদ দেখিয়ে দিল। খাবার দাবার অনেক বেশি মজা ছিল, প্রত্যেকটা আইটেম আমি বলে শেষ করতে পারবো না। রূপচাঁদা, গরুর মেজবান, লইট্টা ফ্রাই, বিভিন্ন রকম ভর্তা, চিংড়ি মাছ, সব কিছু অনেক বেশি মজা ছিল। তো খাবার শেষে আসলো ডেজার্টের পালা, যেটা কিনা ছিল ফ্রুট কাস্টার্ড, যেটা অলমোস্ট প্রত্যেকটা রেস্টুরেন্টই সেম হয়। এটাও মজা ছিল। সো অ্যাজ ইউ গাইজ নো, আমরা এখন ঢাকা চলে যাচ্ছিলাম। তো তার মধ্যে আমার ফ্রেন্ড আমার আটকায় এই পৌষি রেস্টুরেন্টে নিয়ে আসছে। দেখা যাচ্ছে না, নামটা ঠিক হবে। এই যে এদিক দিন হবে। পৌষি রেস্টুরেন্ট। সো যাই হোক, এটা আমাদের আজকে বছরের ফার্স্ট খাওয়া হলো। বছরের ফার্স্ট খাওয়া ছিল এটা। ট্রেডিশনাল খাওয়া দিয়ে স্টার্ট করলাম, অ্যান্ড খাওয়া ওয়াজ এক্সিলেন্ট ছিল। আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো এই জায়গায় এসে খাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ট্রিট। থ্যাংক ইউ সাজিদ ভাই। তুই ঢাকা তোরা খাওয়াবো। মেবি এটা ব্লগ হবে না, আমরা খাওয়াবো। মেবি এটা ব্লগ হবে না, বাট হ্যাঁ দেখবি। তো আপনারা দেখলেন যে আমাদের খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। আমরা অনেক খুশি। সাজিদকে অনেক অনেক ধন্যবাদ আবারও। বন্ধু, তুমি ঢাকায় আসো, আমরা তোমাকে ট্রিট দিব, আসো তুমি। এখন কথা হচ্ছে গিয়ে একটা জিনিস যেটা কিনা না বললে নয়, আমাদের ট্রিপের পার্টনার, আমাদের সাথের পার্টনার, যার সাথে আমরা অলরেডি অনেক ট্রিপ মেরেছি, ফাইজুল, যে কিনা পরশুদিন সকালে পরশুদিন সকালে সে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, কারণ ও মাস্টার্সের স্টুডেন্ট। ও অস্ট্রেলিয়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর লেখাপড়া করতেছিস, রাইট? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স করছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও বড় হয়ে একটা ভালো ইলেকট্রিশিয়ান হয়ে একটা ইলেকট্রিকের দোকান দিতে পারে। যাই হোক ওটা ব্যাপার না, সবাই বুঝে নিবে। হ্যাঁ, যার যা দরকার সে বুঝে, ওটা ব্যাপার না।
তো ও আবার ফেরত আসবে আমাদের মধ্যে কবে ফাইনাল? ইনশাআল্লাহ সামনের ডিসেম্বরে। সামনের ডিসেম্বর, মাত্র 11 মাস পরেই সে ব্যাক করবে। চলে যাবে। যাই হোক, দেখা যাক। আর আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে জানান। আর একটা কমপ্লেন আপনারা সবাই করেছেন, যেটা কিনা হচ্ছে গিয়ে আমরা বাংলা ইংলিশ মিলাই মিলাই কেন বলি, সেটার রিজনটা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আমরা যে কথাগুলো বলি ব্লগের মধ্যে, এগুলো তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড না। এগুলো বেসিক্যালি আমরা নর্মাল যেরকম আমরা কনভারসেশন চালায় যাই, ওটার মধ্যেই পড়ে যায়। তো এই কারণে ওইভাবে হয় না। এটা যদি স্ক্রিপ্টেড হতো হয়তো আরেকটু ইজি হতো। বাট আমি নেক্সট থেকে চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে বাংলা বেশি করে বলার, আর ইংলিশটা একটু কমায় রাখার। আমি অবশ্যই চেষ্টা করবো। তো ওইটাকে ক্ষমা চোখে দেখবেন আগের ভিডিওগুলোতে। আমি নেক্সট ভিডিওগুলো আরও ভালো মতো বানানোর চেষ্টা করবো। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে ট্যুরিস্ট ভার্সেস ট্রাভেলার। এটা আমার আর আমার একটা বন্ধু রিফাত, ওর মিলিত একটা চ্যানেল, যে কিনা আমাদের প্রথম ভিডিওতে আছে। প্রথম ভিডিওতে অনেক কম মানুষ দেখেছেন। হোপফুলি ওই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন এই ভিডিওটা। তো মেইন কাজ হচ্ছে গিয়ে আমরা দুজন দুই রকমের ট্যুরিস্ট আর ট্রাভেলার, যাই হোক না কেন, আমি জানি না কোনটা কি। বেসিক্যালি এই জায়গাতে কাহিনী হচ্ছে গিয়ে আমি যখন কোথাও ঘুরতে যাই, আমি অলসের মতো হোটেলে পড়ে থাকি, আর রিফাত দেখা যায় অনেক এক্সপ্লোর করে। তো দুইজন দুই রকম ভাবে রিভিউ দিব। আর ওর কাজের চাপ প্লাস ওর ভার্সিটির চাপে এখন কোথাও ঘুরতে যেতে পারছে না। হোপফুলি ও খুব শীঘ্রই ফ্রি হয়ে যাবে এবং ট্রিপে যেতে পারবে এবং আপনাদের অনেক কিছু দেখাতে পারবে। আর আমরাও নেক্সটে অনেক জায়গায় যাচ্ছি, রাইট? আমি আর সালির যাবো, হয়তো আমার সাথে ফাইজুল থাকবে না। এবং আমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে, প্রথম ভিডিওতে যাদের দেখেছেন আইউবির ফ্রেন্ড সার্কেল, ওদের নিয়ে হয়তো আরেকটা ট্রিপে যাওয়া হবে আমাদের খুব শীঘ্রই। ওইটাও আপলোড করা হবে সুন। তো এই আমার বলার ছিল আপনাদের সবাইকে। আরেকটা ফেসবুক পেজ হয়তো আমরা ওপেন করবো খুব শীঘ্রই, ওটার লিঙ্কও আমি দিয়ে দেবো আপনাদের সবাইকে। দয়া করে ওটাতে লাইক দিবেন আপনারা সবাই। ওখানে আমাদের সব আপডেট দেওয়া থাকবে, যে নেক্সট কোথায় যাচ্ছি, নেক্সট ভিডিও কবে আসছে আমাদের। এই তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। আর ফাইজুলের জন্য সবাই দোয়া করবেন। বাই বাই বাই।